কুরআন সূক্ষ্মভাবে বুঝান। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, নির্জনে কি তোমার একদিনও ভাবতে মন চায় না, একটুও ভাবতে মন চায় না যে একটা দিন তোমার অস্তিত্ব, তুমি ছিলা কোথায়, ছিল কি, আজকে কোথায়? আজকে কি, আজকে কি, আর আজকে তুমি কোথায়? একদিন কোথায় ছিলে? আল্লাহ তাআলার ইনসানি হিনুম মিনাদ দাহর। এই জন্য মানুষ যখন বাস্তব ভুলা যায়, আল্লাহ আল্লাহর রাসূল হলো বাস্তব, বাকি সব হলো ধোঁকা, সব ম্যাজিক। ম্যাজিক বলতে পারেন আপনি, ম্যাজিক, এছাড়া কিচ্ছু না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কবরস্থানের পাশ দিয়া যখন যাও তো তোমরা শুনতে পাও না বটে, কিন্তু কবরের লোকগুলা চিৎকার দিয়া বলতে থাকে, ইন্তাকালনা মিন দারিল গুরুর, বলতে থাকে ইন্তাকালনা মিন দারিল গুরুর। শোনো শোনো, তোমরা আজকে বোঝো না বটে, ম্যাজিকের কারণে বোঝো না। যেরকম ম্যাজিক দেখা বোঝা যায় না এটা বাস্তব না অবাস্তব, ম্যাজিকের দিকেই তাকায় থাকে। দুনিয়ার সমস্ত সম্পর্কগুলা ম্যাজিকের মতো একটা ধোঁকা। ম্যাজিক যেরকম ধোঁকা, এটাও একটা ধোঁকা। ওই ধোঁকার ঘর থেকে কিন্তু আমরা বাহির হয়ে চলে আসছি, আমরা বাস্তব তোমাদের কানে ধ্বনি দিতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে কবরের পাশ দিয়া যখন যাও তো কবরগুলা বলতে থাকে, ইন্তাকালনা মিন দারিল গুরুর। কোরআনও বলে গুরুর, লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। সত্য এটাই, আমরা ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছি ইলা দারিল গুরাবা, এক অপরিচিত জগতে। টেকনোলজি এতটুকু উন্নত যে মঙ্গলে বাড়ি বানাইতে চাইতেছে। মঙ্গল গ্রহ চিনেন তো? ছবি আনতেছে, বাড়ি বানাইতে চাইতেছে, জমিনে বৈশা মঙ্গলের জমিন বিক্রি চলতেছে। আমি বলি হতে পারে, এটা কোনো অবাস্তব কিছু না, আমি মানি হতে পারে। চাঁদের জমিনও বিক্রি হইতে পারে, আরো কিছু হইতে পারে, কিন্তু আজ পর্যন্ত টেকনোলজি আসে নাই। কবরে কি ঘটতেছে খবর নিবে বা দিবে, এই মেশিন আসে নাই, আর কোনোদিন আসবো বলে আমার মনে হয় না। যদিও শুধু 2.5 হাত মাটির নিচে। আমি কিন্তু বুঝায় শেষ জায়গায় নিয়ে আসছি, পড়ায় শেষ জায়গার কাছাকাছি চলে আসছি। আমরা কিন্তু যাত্রা, যার কাছ থেকে আসছি ওর কাছেই ওনার কাছেই চলে যাব। ওয়ালাউফি বুরুজিম মুশাইয়্যাদা। সত্য এটাই, মানুষ যতই ভাবুক আর যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করুক আর প্রতিরোধ ব্যবস্থা গঠন করুক, আল্লাহর কথা সত্য। সবকিছুর ভিতর থেকে সময় আসতে দেরি, ইদা যা আজালুক, সময় আসতে দেরি, আখাযনাহু বাগতাতান, তোমাকে ছুঁড়ে উঠাবো। যদি প্রতিরোধ সারা দুনিয়ার সমস্ত টেকনোলজি দিয়েও করো, তারপরে তোমাকে কেউ ধরে রাখতে পারবে না। আর কোন টেকনোলজি খবরও জানবে না আমরা কিভাবে উঠায় নিয়ে গেল। আমরা উঠায় নিয়ে যাব, আমরা কিন্তু চলে যাব। বলুক না দুনিয়া তো এখন উন্নত, যেটা নিয়ে আমরা সারা দিন চর্চা করতে থাকি, দুনিয়ার উন্নতি নিয়ে, শিক্ষা নিয়ে, দীক্ষা নিয়ে, টেকনোলজি দিয়া। বলুক টেকনোলজি আমাকে, যে মাইক্রো সেকেন্ডের ভিতরে আমি দূষিতটাকে ছাড়লাম, ওটাকে আবার সাথে সাথে রিফাইন করা, পিওর করে আমাকে দিল। যদি না করতেন, আমরা তো এখন মাস্ক পরি না, কিন্তু 2020-এ তো মাস্ক পরতাম, ঠিক না? ঠিক না? হ্যাঁ, কয়টা পড়তেন? যতটুকু সচেতন অত বেশি পড়তো, ঠিক না? যত সচেতন তত মার্কসের নাম্বার তত, একটা না দুটা, দুটা না তিনটা, ঠিক না? দেশি না বিদেশি, সত্য তো? এই মাইক্রো সেকেন্ডের ভিতরে আমি যে ছাড়লাম মার্কসের ভিতরে রাইখা, আল্লাহ এটাকে রিফাইন করা আবার আমাকে পিউরটাই নিতে দিছেন। যদি পিউরটা না নিতে দিতেন, আপনারা মনে হয় দেখছেন, রাগ হয়ে যায় না,
একটা মাস্ক আসছিল, দেখতে জানি কেমন, না না N95 ওটা, কিন্তু আকৃতিটা এরকম যেটার আমি তুলনা দিতে পারতেছি না, বলতে পারতেছি না, বললে জানি কেমন মনে হবে, ঠিক না? একবারে এই দিক দিয়ে আটকানো থাকতো, ঠিক না? কি বলেন? অফিসিয়াল লোক ব্যবহার করছে বেশি এটা। আচ্ছা বলেন, 8 ঘন্টা যদি কেউ পার ডে কার্বন ডাই অক্সাইড ছাড়লো আর ওটা নিতে থাকলো আর ওটা ছাড়তে থাকলো, আপনাদের বিদ্যায় বলেন 8 ঘন্টা কার্বন ডাই অক্সাইড নেওয়ার পরে তার ভিতরে লাংস কিরকম হওয়া উচিত ছিল? এটা তো 1 বছর নিছি আমরা টানা, 2020, ঠিক না? কি বলেন? জিজ্ঞাসা করেন আপনাদের গাজীপুরের কোন ডাক্তারকে যে আমি ডেলি 8 ঘন্টা দূষিত অক্সিজেন নিব আর ছাড়বো, আর ওটাই নিব, কেননা মাস্কের যে ধারাটা ছিল ওটা কিন্তু মুখের ভিতরে যে একবারে চতুর্দিক দিয়ে আটকায় যেত, ঠিক না? হ্যাঁ, কি বলেন? একটু ক্যাপ সিস্টেম ছিল, এটা ক্যাপ সিস্টেম, ক্যাপের মতো সিস্টেম। আপনি ডাক্তারকে জিজ্ঞেস করেন যে 8 ঘন্টা যদি ডেলি কেউ এই দূষিত অক্সিজেন নেয় তার ভিতরটা কেমন হওয়া দরকার ছিল? আল্লাহ তো এটা করেন নাই। আল্লাহ তো ওইটার ভিতরেও আবার পিওর করেই আমাকে আবার পিওরটা নিতে দিয়েছে। এলে আমাদের অর্ধেক লাংস যারা এটা ব্যবহার করছিল তাদের ফুসফুস 90 ভাগ ড্যামেজ হয়ে যাওয়ার কথা ছিল। আল্লাহ আমাদেরকে বুঝান, আল্লাহ রসুল আমাদেরকে বুঝান, অথচ বুঝানোর প্রয়োজন ছিল না। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, যিনি সমগ্র সৃষ্টিকে 2টা অক্ষর দিয়ে অস্তিত্ব দিতে পারেন, আল্লাহ সমগ্র সৃষ্টিকে 2টা অক্ষর দিয়ে অস্তিত্ব দিয়েছেন। অক্ষর ছিলেন ক খ, 2টা অক্ষর না, এরকম আরবি 2টা অক্ষর দিয়ে অস্তিত্ব দিয়েছেন। কুন, কাফ আর নুন 2টা মিলাইলে আরবিতে হয় কুন। 2টা অক্ষর দিয়ে অস্তিত্ব দিয়েছেন। আপনাকে আমাকে যদিও নাকি কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছেন, কুদরতি হাত, অক্ষর দিয়ে না। সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন মাত্র 6 দিনে, 6 আইয়াম। আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন 10 মাস সময় নেই। কারণ আছে, ওইদিকে গেলে আবার কথা লম্বা হয়ে যাবে, হারায় যাবে। ভালোবাসার কারণে, বেশি ভালোবাসেন তো। কিন্তু প্রবাদ বাক্য এটাও তো সত্য, ভালোবাসার পিঠার বলে মধ্যখানে কাঁচা থাকে। প্রবাদ বাক্য আছে না, ভালোবাসার পিঠা মধ্যখানে কাঁচা। আমরা এরকম কাঁচাই মনে হয়, নাইলে আমাদেরকে বুঝাইতে হতো না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বুঝান, নাইলে আল্লাহকে বুঝানোর, আল্লাহ মানুষকে বুঝাবে যে আকাশকে হুকুম খুঁটি ছাড়া দাঁড় করায় রাখলেন। সূর্য দেখো আর কিরণ দেখো, 9,30,00,000 মাইল দূরে, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ ভাসমান, 365 কক্ষপথে, পার ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতে বাধ্য। সত্য এটাই, কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝাইতেছে। কিন্তু আফসোস, আমরা তো আল্লাহর পরিচয় দেখি নাই কোনোদিন নিবিড় ভাবে যে আল্লাহকে। যদি দেখতাম তাইলে হয়তো একটু বুঝে আসতো যে আল্লাহ কে, আমার মালিক কে, আমার সৃষ্টিকর্তা কে, আমাকে যে 24 ঘন্টা সুরক্ষিত করেন উনি কে। এখানে আমার চতুর্দিকেই কিন্তু শিক্ষিত লোকজন, সামনে পিছে ডাইনে বামে। আচ্ছা, আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, অক্সিজেন নেই আমরা কোনটা? পিওর, ঠিক না? ছাড়ি কোনটা? দূষিত, ঠিক না? সত্য তো? আচ্ছা, আমাদের সারা আর টানার ভিতরে ডিস্টেন্স কতটুকু, দূরত্ব কতটুকু, সময় কতটুকু লাগে, কতটুকু? মাইক্রো সেকেন্ড, ঠিক না? মেনে নিলাম। আচ্ছা বলেন,
ছাল নিলাম পিওর, ছাড়লাম দূষিত, আবার তো টানবো মাইক্রো সেকেন্ডের ভিতরে, ঠিক না? এই দূষিতটাকে কে আবার এত দ্রুত গতিতে পিওর করে আমাকে সাপ্লাই দিবে? কে দিবে? মানুষ বিমুখ হওয়া তোমার জন্য শোভা পাবে না। লা তাফরাহ বিদুনিয়ায়, দুনিয়ার চাকচিক্য উন্নতি তোমাকে যেন বিমুখ না করে। বিমুখ হওয়া তোমার জন্য শোভা পাবে না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি জেনে রাখো তুমি চিরঞ্জীব না। আবার যুবকদেরকে বলছেন শাবাব, ও যুবক, ও যুবতী, লা ইয়াগতাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরে শোয়ায় দিয়েছি, তোমাকেও পারি। বিদায় বিমুখ হওয়া তোমার জন্য শোভা পাবে না। তো আমরা সবাই যাত্রী, যাত্রা কিন্তু চলমান, এটাকে থামানো যায় না। দুনিয়ায় টেকনোলজি আসে নাই যে সময়ের আমাদের এই যাত্রার প্রতিরোধ করবে, যাত্রাকে থামায় দিবে। আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই, আসবে না। যাত্রা কিন্তু চলমান, একে প্রতিরোধ করা যায় না। হ্যাঁ, সিস্টেম আছে, আল্লাহ দেখায়, সিস্টেম দেখায়। রাত আসলে বলে দিন কিছু তোমার জীবন থেকে চুরি করে নিয়ে নিছে, আবার দিন আসলে বলে রাত তোমার জীবন থেকে কিছু সময় চুরি করে নিয়ে নিছে। এটা বুঝার একটা সিস্টেম রাখছে। রাত আসলে বলে দিন তোমাকে তোমার থেকে কিছু নিয়ে নিছে, তোমার যাত্রাকে আগায় দিছে। আবার দিন আসলে বলে রাত তোমাকে যাত্রায় কিছু আগায় দিছে। সৌরজগৎ তো দূরের কথা, আপনার আমার চোখের কোনো কুল কিনারা নেই, কুল কিনারা। যদি থাকতো তাহলে শত শত বৎসর লক্ষ লক্ষ চোখের ডাক্তার রাত দিন এক করে গবেষণা করতেছে, রাত দিন এক করে। আমি মেহর মহোদয়কে বলবো ডাইকা নিয়ে আসেন সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে গাজীপুরের মতো সিটিতে নিয়ে আনেন, বিরাট একটা ময়দান, সারা দুনিয়ার মিডিয়ার মাধ্যমে ওদেরকে প্রশ্ন করেন যে তোমরা যে শত শত বৎসর ছোট একটা চক্ষু নিয়ে গবেষণা করতেছ, একজন না দুইজন না লক্ষ লক্ষ, বলো এই গবেষণা কবে শেষ হবে বা কতটুকু গেলে? সত্য এটাই হবে, চোখের ডাক্তার হাসি দিবে আর বলবে এটার কোনো কুল কিনারা নাই, গবেষণা শেষ কবে হবে। সত্য তো? যদি একটা ছোট চোখের কুল কিনারা না থাকে তো আকাশের কুল কিনারা কোত্থেকে পাবে না? আল্লাহ বলে খুঁটি ছাড়া দান করাইছে। যুবক হারায় যায়, নারী হারায় যায়। হারানো বোঝেন? সঠিক জিনিসটা তার মেমোরিতে আর তখন থাকে না, আল্লাহকে ভুলে যায়। বাস্তব চিত্রটা তার সামনে তখন থাকে না। বাস্তব বাস্তব চিত্র কি এটা সামনে থাকে না, মানুষ হারায় যায়। এই জন্য আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে বুঝান, বাধ্য করেন না। ইচ্ছা স্বাধীনতা দিছেন তো, এটাতে হস্তক্ষেপ করতে চান না, আঙ্গুল দিতে চান না। নাহলে আল্লাহ কিন্তু আল্লাহ। এখানে কয়জন হবে আমি জানি না, কিন্তু অক্ষর জ্ঞান সবার আছে এটা মানি। আজ পর্যন্ত 99 নামের অর্থ মনোযোগ সহকারে ধ্যান খেয়ালে কখনো পড়া দেখছি, এরকম লোকের সংখ্যা এখানে কয়জন হবে আমার জানা নেই। যে 99 নামের অর্থ আমি নিবিড় ভাবে একবার দেখছি। 99 নাম কিন্তু আল্লাহর পরিচয়। এইখানেও কিছু ব্যক্তিত্বের পরিচয় আছে, কিছু ব্যক্তিত্বের পরিচয় এখানে আছে। এই পোস্টারে লেখা আছে আল্লাহ নিজের পরিচয় দিছে। আল্লাহকে 99 নাম দিয়ে আল্লাহ পরিচয় দিছেন। কখনো নিবিড় ভাবে দেখি নাই বিদায় যুবকও আল্লাহ চিনে না, যুবতীও আল্লাহ চিনে না, নারীও চিনে না, পুরুষও চিনে না। অশিক্ষিত হয়তো শিক্ষার অভাবে চিনে না, আর শিক্ষিত মানুষগুলা
বেশি শিক্ষিত হওয়ার কারণে চিনে না। রাখবেন না, পায়ে হাত রাখে। আল্লাহ 99 নামের অর্থ কখনো আমরা নিবিড় ভাবে দেখিনি যে আল্লাহ কে। আল্লাহর বুঝাইতে হয় না, আল্লাহ যে আমাদেরকে বুঝান কোনো দরকার ছিল না। এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, ইনদুরিলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও ত্রুটি মিলবে না। হুবল কম তালাশ করে নাই। হুবল চিনেন? সৌরজগতের সবচেয়ে পাওয়ারফুল দূরবীন যেটা নাসার কাছে, ওটার নাম হুবল। হুবল কম তালাশ করে নাই যে কোথাও খুঁটি পাওয়া যায় কিনা। খুঁটি নাই, এটাই সত্য। এই দুনিয়াই শেষ না, এখান থেকে চলে যেতে হবে আল্লাহর কাছে। যুবক, বাবো তো না, কিন্তু তোমার দ্বারাই আমি প্রমাণ নিব। বলো, এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখি, সমগ্র জগতের সম্পদ আরেক পাল্লায় রাখি, কোনটা দামি? কোনটা দামি? আরে বলেন না, কোনটা দামি? যৌবন? সবাই একমত? হ্যাঁ, হাত উঠায় বলেন তো। আল্লাহু আকবার। যদি সবাই একমত হন, তাহলে যুবক তুমি ভাবো না কেন তোমাকে কত বড় সম্পদ দিছে? সমগ্র জগতের সম্পদ দামি না একটা মানুষের জীবন দামি? হ্যাঁ, তাহলে যারা বাইচা আছি, যে জীবন নিয়া, কত বড় সম্পদ আপনার কাছে? সমগ্র জগতের সম্পদ দামি না এক নারীর নারীত্ব দামি? তাইলে নারী ভাবে না কেন আল্লাহ আমাকে কি দিলেন? পুরুষ কেন ভাবে না একজনের পুরুষত্ব দামি না সমগ্র জগতের সম্পদ দামি? তাইলে পুরুষ কেন ভাবে না? থাকা যাবে না, চলে যেতে হবে। সত্য এটাই। এখনই ভাবার সুযোগ, নাইলে কার মৌত কখন হবে কেউ জানে না। যুবকও জানে না, বৃদ্ধও জানে না, নারীও জানে না, পুরুষও জানে না। দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষিতও জানে না, আবার গণ্ড মূর্খও জানে না কে কখন যাবে। এটা আল্লাহ কাউকে জানতে দেন নাই, এই মেশিন আসে নাই। বিদায় এখনই ভাবতে হবে, আমার কথা মানতে হবে, দিলের ভিতরে গাঁথতে হবে। যাকে আল্লাহ মুসলমানের ঘরে যে অস্তিত্ব দিয়েছেন, জন্ম দিয়েছেন, উম্মতে মুহাম্মাদি বানাইছেন, এই দুনিয়ায় এই দুটা ছাড়া চলবে না, 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 না। ইসলাম ছাড়া, নবীর আদর্শ ছাড়া চলবে না। তাইলে সে সুখের জীবন পাবে না। নাইলে আল্লাহ দেখায় কেন? 5 দিন আগেই তো দেখাইছে। আপনি চিনবেন না, যুবকরা চিনে। নিজের গুছানো ফ্ল্যাটের ভিতরে নিজে কেন আত্মহত্যা করবে? ওর ফ্ল্যাটে কিনা ছিল, সাজানো ছিল, গোছানো ছিল, দামি ফার্নিচার ছিল, সবই তো ছিল। আপনারা চিনবেন না, যুবকরা চিনে। 5 দিন আগেই মারা গেছে, ঠিক না? কি মারা যায় না? নায়িকা সেলিব্রিটি মারা যায় না? কিভাবে মারা গেছে? দুনিয়া কি বলে? আত্মহত্যা করে মারা গেছে। কেন মারা গেল? সুখের সবই তো ছিল, কিন্তু এটা মানুষের চোখে ছিল, ওর ভিতরে ছিল না। আজকে হয়তো বুঝে আসবে না, কালকে বুঝে আসবে। চলো আমি তোমাকে নিয়ে চলি। যেদিন আল্লাহ বলবে যে যারা কাগজে মুসলমান ছিল এদেরকেও দোজখ থেকে বাহির করো, ওই দিন সারা দুনিয়া চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন। হায়, আমরা যদি কাগজেই মুসলমান পেতাম, তাইলে আমরা চিরদিনের জন্য দোজখ থেকে বাহির হয়ে জান্নাতে যাওয়ার সুযোগ পাইতাম। চিরদিন আমরা জান্নাতে থাকতাম। ওই দিন দুনিয়া বুঝবে, আজকে বুঝবে না। আজকে তো যুবকও ভাবে আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম কেন। আরেকটা কথা ভুলা যাব, যুবক, রব্বে কাবার কসম, তুমি যতই ওদের সাজে সাজো না কেন, কাগজে মুসলমান হওয়ার পরে যতই ওদের রূপে সাজো না কেন, যতই 14 তারিখ উদযাপন করো না কেন,
আপনারা 14 তারিখ বোঝেন নাই, যুবকরা বুঝে ফেলছে 14 তারিখ কাকে বলে। যতই তুমি 14 তারিখ উদযাপন করো না কেন, যতই 31st নাইট ধুমধামে বানাও না কেন, যতই ওদের স্টাইলে চুল কাটো না কেন, যতই ওদের মতো সাজো না কেন, মা বোনরা যতই ওদের মতো সাজুক না কেন, যুবকরা সারাদিন চুলের স্টাইল দেখে আর মা বোনরা সারাদিন সাজসজ্জা দেখে, যে কিভাবে চুল খোপা বাঁধা যায়, সাজসজ্জা সারাদিন নেটে দেখতে থাকে। যতই সাজি না কেন, রব্বে কাবার কসম, ওরা কোনোদিন তোমাকে আপন মনে করবে না, কোনোদিন তোমাকে মাথায় নিবে না, কোনোদিন তোমাকে বুকে লাগাবে না। কেননা ওরা তোমার রূপরেখা দেখে না, ওরা অনলাইনে দেখা ফেলছে যে তুমি জন্ম নিবন্ধনে কি লেখায় আসছো, স্কুলের ফরমে কি লেখায় আসছো, পরীক্ষার ফরমে কি লেখায় আসছো, আইডি কার্ডে কি লেখা আসছো, পাসপোর্টে কি লেখা আসছো, চাকরির অ্যাপ্লাই ফরমে কি লেখা আসছো, যেখানে কাগজে জায়গা জমিনের সময় তুমি কি লেখা, দলিলে কি লেখা আসছো, এটা অনলাইনে ওরা জেনে ফেলছে। বিদায় তুমি যতই ওদের রূপে রঙিন হও না কেন, যতই 3 কোয়ার্টার পরো না কেন, যতই হাফ কোয়ার্টার পরো না কেন, যতই তুমি ইসলামকে গালি দাও না কেন, কিন্তু তোমাকে ওরা কাগজে দেখছে, কাগজে কাগজে কি লিখছে, ওরা কাগজ দেখে আর কিচ্ছু দেখে না। কোনো দিন তোমাকে আপন ভাববে না, মাথায় নিবে না, বুকে লাগাবে না, চুমা দিবে না। রব্বে কাবার কসম, আমার কথা মাইনা নাও, কোনোদিন নিবে না। ওরা জানে তুমি কাগজে মুসলমান, তুমি রূপে যেমনই হও না কেন। আজকে আমার সমাজের দিকে তাকাইলে দেখা যায় 90% মানুষই কাগজে মুসলমান, বাস্তবে মুসলমান না। যে নিজেকে কাগজেও মুসলমান ভাবে, অথবা যে শুধু মুখে মুখে উম্মতে মুহাম্মদী বলে, কর্মে না। কর্মে যদি হতো তাহলে যুবক তো স্টাইল তালাশ করতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তো নেটে স্টাইল তালাশ করতো না, সে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল তালাশ করতো। সে তো কোরআনে চুল কাটার স্টাইল তালাশ করতো, মুহাল্লিকিন আর উসাকুম ওয়া মুকাসসিরিন, সে তো এটা তালাশ করতো। তখন দেখা যেত পৌষ মাস তারই হতো, সর্বনাশ হতো না। যে নিজেকে মুহাম্মদী ভাবে, রব্বে কাবার কসম, কাবার। এই ছোট জীবনটায়, এই 60-70 বৎসরের জীবনটায়, এই ছোট জীবনটার কথা আমি বলতেছি, আখেরাত পরে বলবো। এই ছোট জীবনটায়, ছোট জীবনটায়, হায় হায়, এই ছোট জীবনটায় সে যদি সুখে থাকতে চায়, যেটা কোরআনও তাকে দিতে চায় সুখ, হায়াতান তাইয়্যিবা, সে যদি সুখে থাকতে চায়, তাহলে ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা তার জন্য নাই। যে কাগজে নিজেকে মুসলমান ভাবে, কাগজে, যে মুখে নিজেকে উম্মতে মুহাম্মদী বলে, যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কেননা আমি আগেই বলছি, আল্লাহ দুটা বিশেষ রহমতের মাধ্যমে আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দুটা মুকুট আমাদের মাথায় বসায়া দিয়েছেন। মুকুট চিনেন? মুকুট, দুটা তাজ বসায়া দিছে, তাজ। একটা মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের তাজ, বরং তিনটা বলা যায়। আরেকটা মুসলমান হওয়ার তাজ, আরেকটা হলো উম্মতে মুহাম্মদী হওয়ার তাজ, কুনতুম খায়রা উম্মাহ। এই তিনটা তাজ আল্লাহ আমাদের মাথায় বসায়া দিয়েছেন। এই ছোট জীবনটায় ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা ওর জন্য নাই।
রব্বে কাবার কসম, কোনো বিকল্প রাস্তা নাই। সুখ পাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই, নিরাপত্তা পাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই, ক্লান্তিহীন এই জীবনটা কাটানোর কোনো বিকল্প রাস্তা নাই। আমি কোরআন দিয়া দিতেছি তর্জমা করা, উলাইকা লাহুমুল আমান লাহুম রিজকুন কারীম। সুখে থাকার কোনো বিকল্প রাস্তা নাই, রব্বে কাবার কসম। আল্লাহ যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইলেন, ওর জন্য বিকল্প কোনো রাস্তা নাই। ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা এই ছোট জীবনটা আল্লাহ রাখেন নাই। নবীর তরিকা ছাড়া বিকল্প কোনো রাস্তা আল্লাহ ওর জন্য রাখেন নাই। এই জন্যই কোরআন বলে, ওয়াদা তো তোমার জন্যই ছিল যে তোমাকে আমি সুখে রাখবো, তোমাকে আমি নিরাপত্তার চাদরে রাখবো, তোমাকে আমি ক্লান্তিহীন পালবো, তোমাকে আমি পাখির মতো পালবো। লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, তোমাকে আমি পাখির মতো পালবো। আনতুমুল আলাউনা, তোমাকে আমি সবার ঊর্ধ্বে রাখবো। শুধু ঊর্ধ্বে রাখবো না, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা পরায় তোমাকে রাখবো আমি। এটা তোমার সাথে ওয়াদা ছিল, কিন্তু তুমি তো ইসলামের ইজ্জত রাখো না। আজকে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, এই জন্য আমরা এই দুইটা জিনিস রাখি নাই। কথা লম্বা হবে না, অল্পই হবে। অল্পই যদি বুঝে আসে তাহলে জীবন চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর ওয়াদা ছিল, তুমি ইসলামের ইজ্জত রাখো না, তুমি নবীর তরিকার ইজ্জত রাখো না। আজকে ইজ্জত না রাখার কারণে সব আমাদের কাছে, আমি বললাম তো 70% দুনিয়ার সম্পদ মুসলমানের কাছে। যেটাকে লিকুইড সোনা বলে, লিকুইড সোনা তেল, ওটা 70% মুসলমানদের কাছে। দুনিয়ার গ্যাস 70% মুসলমানদের কাছে। সময় লম্বা হয়ে গেছে, দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ করার আমার অভ্যাস না। যদিও আজকে মুসলমানের কাছে সব আছে। দুনিয়ায় সংখ্যায় মুসলমান 200 কোটি। দুনিয়ার সবচেয়ে দামি পোশাক মুসলমান পরে, সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে। মুসলমানের চেয়ে বেশি কাপড় কেউ পরে না। ওরা তো কাপড়ই পরে না, কাপড় পরবো কোত্থেকা? সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে। দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায়। দুনিয়ার সবচেয়ে দামি খানা মুসলমান খায়। দুনিয়ার সবচেয়ে দামি পোশাক মুসলমান পরে। দুনিয়ার সমস্ত ব্র্যান্ডের জিনিস মুসলমান ব্যবহার করে। দুনিয়ার সমস্ত সম্পদের 70% সম্পদ মুসলমানদের কাছে। বিশ্বাস মনে হয় না আমার কথাগুলা? দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, সবচেয়ে বড় টাকা। কুয়েতি দিনার দুনিয়ার সবচেয়ে বড় টাকা। 1 টাকা দিলে $5 পাওয়া যায়। $5। 1 টাকা দিলে 3.5 ইউরো পাওয়া যায়। 1 টাকা দিলে 4.25 পাউন্ড পাওয়া যায়। পাউন্ড। কিন্তু তারপরও দুনিয়াতে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমান, সবচেয়ে বেশি নিষ্পেষিত মুসলমান, সবচেয়ে বেশি দীক্ষিত মুসলমান। যার কারণে আমাদের যুবকরা মাঝে মাঝে ভাবে, আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম তো নিলাম কেন? এইখানেও আছে যুবক মাঝে মাঝে মনে ভাবে, আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম? যেই ব্যক্তি নিজেকে চালচলনে মুসলমান পরিচয় নাও দিতে পারে, কিন্তু কাগজে মুসলমান পরিচয় যে নিজেকে দেয়, কাগজে, চাইলে না, চলনে না, স্টাইলে না, উঠায় না, খাওয়ায় না, চলায় না, ফিরায় না,
কোনো বিষয়ে সে নিজেকে মুসলমান পরিচয় দেয় না, শুধু কাগজে দেয়। কাগজে কাগজে বোঝেন? আমি দেখাইতেছি। জন্ম নিবন্ধন করলে ওইখানে যখন ধর্ম কি, তো ইসলাম লেখা, সেটা হলো কাগজে মুসলমান। স্কুলে যখন ভর্তি হতে গেছে তখন কাগজে লেখা আসছে ধর্ম কি, মুসলমান। পরীক্ষার ফর্ম যখন ফিল আপ করছে তো কাগজে লেখা আসছে মুসলমান। আইডি কার্ড যখন বানাইছে তো কাগজে লেখা আসছে মুসলমান। পাসপোর্ট যখন বানাইছে তো কাগজে লেখা আসছে মুসলমান। যেই ব্যক্তি নিজেকে কাগজে মুসলমান বলে, যেমন আজকে আমাদের যুবকরা রাগ হয়ে যাবে যদি আমি বলি, রাগ হবে না তো? আজকে বাংলাদেশের 99% যুবক চুল কাটে নেটের স্টাইল দেখা। সারাদিন নেটের ভিতরে স্টাইল দেখতে থাকে, চুল কাটা। যেটা পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে নিয়ে যায় সেলুনে, তারপরে বলে এই ডিজাইনে কেটে দিবা। ওর হয় সর্বনাশ, আর সেলুনালার হয় পৌষ মাস। কিভাবে বলতেছি? যখন ডিজাইন দেখায় তো সেলুনালা বলে এই ডিজাইন তো 100 টাকায় হবে না, এই ডিজাইন তো 200, 300, 400, 500 লাগবে। তো যুবক বলে ডিজাইন বইলা কথা, টাকা নিয়ে কোনো প্রশ্ন নেই, কাইটা দিতে হবে এই ডিজাইনে, ঠিক না? কি বলে যুবকরা? সত্য তো? হ্যাঁ, তোমার হলো সর্বনাশ, ওর কিন্তু পৌষ মাস। নেটের পয়সাও গেল, চুল কাটার পয়সাও ডাবল থেকে ডাবল দিতে হলো। আমাদের শরীরে চিনি আছে, চিনি, সুগার, কিন্তু দুনিয়ার কোনো মেশিন নাই যে মানুষের শরীর থেকে এক রত্তি চিনি বাহির করে দেখা। আছে মেশিন? কি বলে যুবকরা? হ্যাঁ, কিন্তু মানতে তো হয়, ঠিক না? এরকম লবণ আছে, চিনির দাম বাড়বে কেন? 800 কোটি মানুষ, ডেলি সবার শরীর থেকে 100 টাকা করে বাহির করলেই তো হয়, ঠিক না? লবণ আছে, লোহা আছে, কিন্তু মানতে হয়, ঠিক না? না মানতে হয় না? এরকম কিছু জিনিস আছে বুঝে না আসলেও মানতে হয়। ঠিক যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, অস্তিত্ব দিয়েছেন, বিশেষ রহমতের মাধ্যমে মুসলমানের ঘরে আসতে পারা, এটা বুকে হাত দিয়া বলা যায় যে আল্লাহর বিশেষ রহমত আমার উপরে হয়েছে বিদায় আমি মুসলমানের ঘরে জন্ম নিতে পারছি। নইলে কোনোদিন মুসলমানের ঘরে আসার সুযোগ হতো না যদি আল্লাহর একান্ত রহমত আমার উপরে না হতো। কোরআন এটাই বুঝায়, মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। কোরআন এটাই বুঝায়, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। কোরআন এটাই বুঝায়, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন। বুঝা গেল আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে আমরা মুসলমানের ঘরে অস্তিত্ব নিয়েছি, জন্ম নিয়েছি। ঠিক তদ্রূপ এর চেয়ে বিশেষ রহমত এর উপরে হবে, নিচে হবে না। এর চেয়ে বিশেষ রহমত আল্লাহ যে আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে আসতে পারছি।